বেনারসে এসে গঙ্গা বোটিং করতে গিয়ে আমাদের সঙ্গে ঘটে গেল বড়সড় প্রতারণা। যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। হয়তো আপনাদের সঙ্গেও এমন প্রতারণা ঘটে থাকে। আপনারা যারা এই মুহূর্তে বেনারসে আসতে চাইছেন অবশ্যই মেনে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য, না হলে কিন্তু আপনাদের সঙ্গেও ঘটে যাবে এই বড়সড় স্ক্যাম। দেখুন, শ্রীধাম মায়াপুর থেকে আমরা কিন্তু বছরের বিভিন্ন সময় ভক্ত নিয়ে বিভিন্ন স্থানে আমরা যেয়ে থাকি, আর তার সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু স্ক্যামের শিকার হয়ে পড়ি। আর আপনারা যারা মাঝে মধ্যে আসেন আপনাদের সঙ্গে এমনটা ঘটবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সত্যি কথা বলতে কি, এই বেনারস আসলে গঙ্গা বোটিং আর এই ভোরের এই সুন্দর পাখিগুলোকে খাবার না খাওয়ালে ঠিক যেন একটা মানসিক তৃপ্তি এবং স্যাটিসফ্যাকশন আমরা পাই না। তো প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে ঠিক কী কী ঘটেছিল সে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন, আমাদের সঙ্গে যে ভক্তরা এসেছিল তাদের নিয়ে কিন্তু আমরা বোটিংয়ে বেরিয়েছিলাম, আর তার আগে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। বোটিংয়ে আমরা যাদের সঙ্গে গেছি সেই লোকগুলোকে সঙ্গে আমার বহু আগের পরিচিতি। তাদের সঙ্গে এর আগেও আমরা বহুবার কিন্তু এরকম গঙ্গা বোটিং করেছি, তাদের সঙ্গে ফোনেও বহুবার আমাদের সঙ্গে আলাপ হয়েছে। আর ভুল আমাদের এখানেই হয়েছে, কিছুদিন আগেও আমরা এসেছিলাম, তখন কিন্তু একরকমের রেট ছিল, আর কথাটা কিন্তু ঠিক তেমনই হয়েছিল। সকালের আগেই আমি ফোন করে দিয়েছিলাম, গতকাল রাতেই ফোন করে দেবার পর ও বলেছিল যে প্রভুজি, যে আগলে সাল জব আয়া থা উস রেট পেই চলেগা। তো ঠিক আছে, তো আমি ঠিক তেমনভাবেই কিন্তু আমি সেই রেট অনুযায়ী চলেছিলাম। কিন্তু যখন আমাদের এই যে পুরো পরিক্রমাটা, মানে এই যে ঘাটগুলো সম্পূর্ণ দর্শন করিয়ে তারপর যখন নামানো হয়, তারপরই এদের কিন্তু আসল রূপটা বেরিয়ে আসে। কী রূপ বেরিয়ে এসেছে? কারণ এই যে বোটিং যে রেট আমাদের ছিল তার থেকে কিন্তু মিনিমাম প্রত্যেকটা বোটে প্রায় 1200 টাকা করে বেশি চেয়ে ফেলেছে আমাদের সঙ্গে। তো এটা আমাদের কাছে ছিল বেশ একটা মানে অবাক করা কাণ্ড। তবে এটা আমি জানতাম বেনারসে এমন ঘটনা ঘটে। তো প্রিয় বন্ধুরা, তো এই আপনাদের সাবধান করার এটাই আমার উদ্দেশ্য। যখন আপনারা বেনারস আসবেন তখন অবশ্যই যদি সিঙ্গেল আসেন, কখনো সিঙ্গেল বোটিং বুকিং করবেন না। সব ক্ষেত্রেই যে আপনারা স্ক্যামের শিকার হবেন এমনটা নয়, বারবার বলছি। তবে 100টার মধ্যে 90টাই কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। তার জন্য বলছি, আপনারা কখনো সিঙ্গেল বোটিং করবেন না। এমন জায়গায় নিয়ে গিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে, আপনারা নিজেরাও জানেন না। তার জন্য বলছি, গ্রুপ ওয়াইজ যে বোটিংগুলো ছাড়ছে সেখানে যাবেন। আর এই খাবারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দিচ্ছে, খাবারগুলো আপনি ঘাটে ওঠার আগেই কিন্তু আপনি খাবারগুলো কিনে নেবেন। কেননা এই নৌকায় চলার সময় কিন্তু প্রচুর খাবার কিন্তু বিক্রি হয়, সেই খাবারগুলো কিন্তু বেশ চড়া দামে আপনাকে কিনতে হবে। দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, যেটা হচ্ছে বেনারসের অন্যতম একটি শ্মশান ঘাট। এটি কিন্তু পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ শ্মশান ঘাট, যেখানে কিন্তু প্রতিনিয়ত চুল্লির আগুন জ্বলছে, যেখানে মানুষ শরীর সারতে আসে। মানে এহকাল থেকে পরকালে যাবার রাস্তা এটা বলা যেতে পারে আমাদের কাছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে এসে মানে যে সমস্ত মৃতদেহ, মানে আমরা যখন শরীর ছাড়ি আমাদেরকে স্বয়ং তিনি কানে মন্ত্র দিয়ে তিনি কিন্তু নিয়ে যান, এটাও কিন্তু উল্লেখ আছে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যখনই আসেন না কেন একবার হলেও মণিকর্ণিকা শ্মশানঘাটে আসবেন। শ্মশানঘাটটা দেখতে পাচ্ছেন ঘেরা রয়েছে, কেন বলুন তো? কেননা শ্মশানঘাটটি আরও সুন্দর এবং আধুনিকভাবে করে তোলা হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদীর সহযোগিতায়। সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয়, আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। যাই হোক, এই বেনারসে মোট 84টি ঘাট রয়েছে, জানেন তো? প্রত্যেকটা ঘাট আপনাদেরকে কিন্তু এই বোর্ডিংগুলো ঘুরে ঘুরে দেখাবে, বলবে 84টা ঘাট, কিন্তু সব ঘাট কিন্তু এরা দেখাবে না। তবে এর মধ্যে প্রধান হচ্ছে দশমের ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, আর হচ্ছে আশিস ঘাট। এই যে ঘাটগুলো, এটা কিন্তু ট্যুরিস্টদের কাছে, মানে দর্শনার্থীরা যারা আসেন তাদের কাছে এই 4টে ঘাটই কিন্তু ভীষণ পরিচিতি একটি ঘাট। কিন্তু বাদবাকি কিন্তু অনেক ঘাট রয়েছে। দেখুন, 84টি ঘাট আমি যদি বলতে আরম্ভ করি ভিডিওটি শেষ হয়ে যাবে, অথচ ঘাটের নাম শেষ হবে না।
তাও বলছি আশি ঘাট, গঙ্গামহল ঘাট, রেভা ঘাট, তুলসী ঘাট, ভাদাইনী ঘাট, জানকী ঘাট, আনন্দময়ী ঘাট, জৈন ঘাট, এরকম অনেক ঘাট আছে। যে ঘাটগুলো প্রত্যেকটা ঘাট তার নিজস্ব একটা রূপ রয়েছে, তার নিজস্ব একটা মাহাত্ম্য রয়েছে। যে বোটিংয়ে যাবেন প্রত্যেকেই কিন্তু, যে বোটিংটি করবে সে কিন্তু পুরো ডিটেলস প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে সেগুলো কিন্তু বলার চেষ্টা করবে। মনোযোগ সহকারে শুনবেন, আর মানে এই বিষয়টা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। তো একটা কথার মধ্যে আমি বলে রাখি, এই পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পরিচালিত একটি বোর্ড। এই বোর্ডে যদি আপনি করেন মানে বোর্ডিং, তাহলে কিন্তু একদম পুরো স্বল্প ব্যয়, মানে এখানে থেকে মানে কি বলবো, মানে সম্পূর্ণ ফ্রিতে ছিল, এখন অতি সামান্য হয়তো হয়েছে, মানে একদমই ফ্রিতে। আপনি যদি ওটাই করতে পারেন তাহলে তো ভীষণ ভালো, আর যদি ওটাই করতে না পারেন তাহলে এরকমভাবে গ্রুপ ওয়াইজ করবেন, তাহলে হয়তো প্রত্যেকটা বোটিংয়ে খুব বেশি হলে 30-35 জনা করে নেবে, কিন্তু মোটামুটিভাবে আপনাদের কাছে 200-250 টাকা, আর খুব কম হলে অফ সিজনে আসলে 150 টাকার নিচে মোটামুটিভাবে আপনি বোটিং করতে পারবেন না। তবে দরদাম করে নেবেন, দরদাম করে না নিলে কিন্তু আপনি ভীষণ বড়সড় স্ক্যামে পড়বেন। এই বোটিংয়ের স্ক্যাম কিন্তু এই বেনারসের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ক্যাম। আপনারা যারা মোটামুটিভাবে 5-7 বার এসেছেন, আপনাদের সঙ্গে একবার হলেও এই স্ক্যাম আপনাদের সঙ্গে ঘটেছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে শুধুমাত্র বোটিং নয়, বোটিংয়ের পাশাপাশি আপনারা যে কোনো জিনিস কেনাকাটি থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, এখানে যে পান্ডাগুলো রয়েছে তারাও কিন্তু ভীষণ পাজি। কেননা এরকম ঘটনা কিন্তু প্রত্যেকটা ট্যুরিজম প্লেস এবং ধর্মীয় স্থানে সাধারণত হয়ে থাকে। তো এখানে মন্দিরের মধ্যে দেখুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো মেনটেন করে চললে আপনারা স্ক্যামের শিকার হতে হবে না। বাইরে দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে বলবে যে সবজি জায়গা, মানে এমনভাবে বলবে, আপনাকে বলবে পুরো ভিআইপিভাবে আপনার থেকে দর্শন করিয়ে দেবো, এরকম কোনো ঘটনা ঘটে না। তারা কিন্তু আপনাদের কাছে টাকা নেবে, তারা প্রথমে বলবে যে প্রথমে টাকা দেওয়া লাগবে না, দর্শন করাবো তারপরে টাকা আপনি দেবেন, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে না। এখানে কিন্তু সরকারিভাবে কিন্তু সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, মন্দির কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং, ভিতরে কোনো রকম কোনো স্ক্যামের শিকার নেই, যা স্ক্যাম বাইরে। তার জন্য প্রথমেই বলে রাখি, মন্দিরে যেদিন আপনি দর্শন এবং পুজো দেবেন, রুমের মধ্যে কী কী রেখে আসবেন, মোবাইল ফোন, জুতো, এই সমস্ত জিনিস রেখে আসবেন, চামড়া জাতীয় জিনিস আপনি রেখে আসবেন, মানি পার্স থেকে শুরু করে অতি সামান্য টাকা নিয়ে আপনি আসবেন। যে আপনার যে পরিমাণে পুজোর দেওয়ার ইচ্ছা আছে, ডালা কিনবেন, ওখানে রয়েছে ব্যবস্থাপনা, সেগুলো করে আপনি কিন্তু পুজো দিতে পারেন। তবে বাইরে অনেক জায়গা রয়েছে, যে সব ছোটো ছোটো দোকান রয়েছে, তারা বলবে যে আমাদের এখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিন, এটা করুন ওটা করুন, অনেক রকম কিন্তু আপনাকে বলবে। আপনার ওইসবের কোনো ব্যাপার নেই, ভেতরে চলে যান, সমস্ত ব্যবস্থা রয়েছে, জুতো রাখারও ব্যবস্থা রয়েছে বাইরে। কিন্তু আমি বলবো যেদিন আপনি পুজো দিবেন সেদিন আপনি রুমের মধ্যে জুতোটা রেখে আসবেন। যাই হোক, আপনাদের তো আমি বোঝালাম। এবং এখানে যে রাস্তাঘাটে যে এবং গঙ্গার ঘাট দিয়ে রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে চুরি চাঁচড়ামো হয়ে থাকে, এগুলো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আমাদের সঙ্গেও ঘটে আর আপনাদের সঙ্গেও ঘটবে। তো অতি সাবধানে থাকতে অসুবিধাটা কি, আমি এটাই বুঝে উঠতে পারি না। অনেকেই আমাকে বলবে যে এমন ঘটনা প্রত্যেক স্থানেই ঘটে, এটা কোনো নতুন ব্যাপার নয়। দেখুন, তবে এটা ঠিক আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন আমরা আসতাম, যখন এখানে মানে কি বলবো, বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার ছিল না, অন্য সরকার ছিল, তখন কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর অপরিষ্কার ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো বালাই ছিল না। এখানে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং অনুরোধ রাখবো যে এই স্থানে আপনারা যারা আসছেন কোনো প্লাস্টিক জাতীয় জিনিস ফেলবেন না এবং পুজো অর্চনা করে গঙ্গাকে দূষিত করবেন না, কারণ এইরকম ট্যুরিজম প্লেস বা এইসব ধর্মীয় স্থান সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, আমাদের প্রত্যেকেরই। তার জন্য আমাদের উচিত যে এই সমস্ত স্থান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে সাজিয়ে রাখা উচিত। কেননা আপনি এখন আসছেন, পরবর্তীতে আবারও আপনাকে আসতে হবে এই স্থানে। আপনারা যদি প্রত্যেকে নিজে নিজে যদি পরিবর্তন হন, তাহলে কিন্তু এই স্থানগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। এই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে বাথরুমের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, তার সত্ত্বেও যেখানে সেখানে এখনও কিন্তু টয়লেট করে ফেলেন অনেকে। তো এগুলো করবেন না। দেখুন, জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন। যদিও বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, এখান থেকে বিহার, তারপর আরও ইউপির বিভিন্ন স্থান থেকে আসেন, আপনারা জানেন যে তারা এমনিতেই খুব অপরিষ্কার হয়ে থাকে, এটা নতুন করে বলার কিছু নয়। তবে আমরা যারা বাঙালিরা রয়েছি, তো আমাদের তো ডিসিপ্লিন তো রয়েছে, প্রত্যেকটা জায়গারই মানুষের ডিসিপ্লিন রয়েছে, এটা নয়। তবে আমরা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের বাংলার মান সম্মান আমাদের জড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের কাছে। তার জন্য আমরা যেখানেই যাই না কেন, সেই সমস্ত স্থান আমরা কখনো অপরিষ্কার করব না, এটা আমাদের গর্ব এবং এটা আমাদের সংকল্প। তো প্রিয় বন্ধুরা, নেক্সট আমরা তো অলরেডি
মায়াপুরের পথে বা মায়াপুরে আমরা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। মায়াপুরের আপডেট দেব। তারপর রয়েছে তো আপনার অগ্রদ্বীপের মেলা রয়েছে, সেটাও আপনাদের দর্শন করাবো। তারপর আবার শ্রীধাম বৃন্দাবন চলে যাব, বৃন্দাবন দর্শন করাবো এবং সেখানেও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এবং ভক্তদের নিয়ে যেতে হবে। আর নেক্সট আমাদের যে বৃন্দাবনের বিভিন্ন যে বুকিংগুলো রয়েছে সেগুলো সম্পর্কে নেক্সট আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে আপাতত বৃন্দাবনের কোনো বুকিং আমরা নিচ্ছি না, যে কারণে অনেকেই আমাকে ফোন করছে যে প্রভুজি বৃন্দাবনের নেক্সট ট্যুর কবে আছে, সমস্ত কিছু জানিয়ে দেবো। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হর হর মহাদেব, জয় কাশী বিশ্বনাথ ধাম কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মা গঙ্গে, হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন।